আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি উত্তরা 13 নম্বর থেকে বনানী পর্যন্ত যাত্রাপথের একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। এই যে দেখুন, আমি উত্তরা 13 নম্বর সেক্টর থেকে রওনা দিলাম। আচ্ছা, ভিডিওর মাঝখানে কিছু আমার দর্শকের প্রশ্নের উত্তর দিব। অফলাইন দর্শক এবং অনলাইন দর্শক। অফলাইন দর্শক বলতে আমাকে অনেকেই চেনেন, যারা আমার ভিডিও দেখে থাকেন, আবার অনেকে দেখেন না। আর অনলাইন দর্শক, তারা তো সব সময় ভিডিও দেখে থাকেন। তাদের কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি হলো, আমি কি দিয়ে ভিডিও বানাই, অর্থাৎ কি ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, এবং কিভাবে এডিট করি, অর্থাৎ কি অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। আচ্ছা, তাহলে প্রথমে বলি, আমি ভিডিও করি হচ্ছে গোপ্রো হিরো 9 দিয়ে। গোপ্রো হিরো 9 ক্যামেরা খুব ভালো ফুটেজ ক্যাপচার করে। আর কি দিয়ে এডিট করি হচ্ছে বিটা অ্যাপ দিয়ে অথবা কাইনমাস্টার। দুটাই ভালো অ্যাপ, দুটার যে কোনোটা দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো আমার এডিট হচ্ছে খুবই সিম্পল। আমি খুব একটা বেশি এডিট করি না, ভিডিওগুলি ন্যাচারালি রাখার চেষ্টা করি। আচ্ছা, সে যাই হোক, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা উত্তরা থেকে রওনা দিয়েছিলাম। এই যে আমরা মোটামুটি খিলক্ষেত ক্রস করছি। আস্তে আস্তে আমরা কুড়িল হয়ে বনানীর দিকে যাব। আচ্ছা, আপনি যদি হাইওয়েতে রাইড দেন, তাহলে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তার মধ্যে হচ্ছে, আপনার বাইকের গতি যদি 60 থেকে 70 স্পিডে থাকে অথবা তার চেয়ে একটু বেশি থাকে, তাহলে রাস্তার ডান দিক দিয়ে চালাবেন। যদিও এটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। তার কারণ হচ্ছে, বাঁ দিক দিয়ে বাসগুলি চলে, সিএনজি চলে। বিশেষ করে বাসগুলি হঠাৎ করে ব্রেক করে, তখন বাধ্য হয়ে আপনাকেও ব্রেক করতে হয়। আবার অনেক সময় অসতর্কতার সাথে চালালে সামনের বাসগুলি যখন ব্রেক করে, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন 30 এবং 40-এর মধ্যে চালাবেন, তখন বাঁ দিক দিয়ে চালালে সমস্যা নেই। আর তখন আস্তে আস্তে বাঁ দিক দিয়ে এগুতে থাকবেন। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখা দরকার, কারণ আমাদের দেশের বেশিরভাগ চালক অসতর্কতার সাথে গাড়ি চালায়। মাঝে মাঝে আমি দেখতে পাই, ড্রাইভিং সিটে বসা অবস্থায় মোবাইলে কথা বলে,
সিট বেল্ট লাগানো থাকে না। তো পাশে কেউ বসে থাকলে তার সঙ্গে কথা বলে। তো এইভাবে চালালে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো সেই জন্য সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে বনানীর দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, কত সুন্দর লাগছে রাস্তা। আচ্ছা, এই যে দেখুন আমার বাঁ দিকে হচ্ছে হোটেল রেডিসন। আমরা সামনের দিকে চলে যাব স্টাফ রোডের ব্রিজ। এই যে স্টাফ রোডের ব্রিজ সামনের দিকে, স্টাফ রোডের ব্রিজ হয়ে বনানীর দিকে চলে যাব। তো যেটা বলছিলাম খুবই সতর্কতার সাথে বাইক হোক, ট্যাক্সি হোক, প্রাইভেট কার বা ট্যাক্সি ক্যাব যেটাই হোক, বাস হোক, সব কিছুই যানবাহন, অর্থাৎ যানবাহন বলতে যা কিছুই বোঝায় সব কিছুই সতর্কতার সাথে চালানো উচিত। কারণ একটি ভুলের কারণে আমাদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। হতে পারে বড় অ্যাক্সিডেন্ট, হতে পারে ছোট অ্যাক্সিডেন্ট। তো সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। কারণ আপনার ফ্যামিলি রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, হয়তো স্ত্রী রয়েছে, সন্তানেরা রয়েছে। আজকে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে? তো এগুলি মাথায় রেখে আমাদের রাস্তায় চলাচল করা উচিত। আর পথচারী যারা, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আমি। অনেক সময় রাস্তায় চলতে চলতে মোবাইলে কথা বলে, গাড়ি থেকে হর্ন ভেসে আসছে বা পেছনের গাড়ি ওনাকে হর্ন দিচ্ছে, কিন্তু উনি শুনছেন না, যার কারণে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বড় কোনো অ্যাক্সিডেন্ট হলে তার মৃত্যু হতে পারে। সেই জন্য বেশিরভাগ সময় গাড়িওয়ালাকে দায়ী করা হয়, অর্থাৎ গাড়ি চালকদের দায়ী করা হয়। তো এটা সবার জন্যই সতর্কতামূলক উপদেশ রইল। কারণ সাবধানের মান নাই। আমি যদি সাবধানে চালাই বা আরেকজন যদি সাবধানে চালায়, তাহলে দুর্ঘটনার পরিমাণ আমি মনে করি 80% কমে যাবে। আর 20% বা 20% যেটা রয়ে যাবে সেটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো সতর্ক হওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন। তো ভিউয়ার্স, আমরা বনানী ঢুকে গিয়েছি। একটু আগে দেখলেন বনানী কবরস্থান ক্রস করলাম। এই যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগুচ্ছি। আমার গন্তব্য এই রাস্তার শেষ মাথায়। তো ভিডিওটা শেষ করব। সবাইকে বলি সাবধানে গাড়ি চালান। পথচারী যারা আছেন সাবধানে চলাফেরা করেন। তো ঠিক আছে, নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।